আসসালামু আলাইকুম। বাচ্চাদের স্কুল টিফিন নিয়ে ভাবনা আর না। প্রতিদিন একই নাস্তা খেতে বাচ্চারা বোর ফিল করে। তাই তো আমি নুডলস দিয়ে নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি হলো নুডলস পিৎজা। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে নুডলস সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। 2 প্যাকেট নুডলস নিয়েছি, ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। নুডলস সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 2-3 মিনিটেই সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনা খুলে নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নিয়েছি আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে একটা গাজরের অর্ধেকটা কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, ঝাল বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। যে কোনো সবজি অ্যাড করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যে মশলা থাকে 1 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে 2টা ডিম নিয়েছি, ভেঙে দিয়ে দিচ্ছি। এখন কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে নুডলসের মিশ্রণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো আঁচে করে এখন আমি এরকম করে ছড়িয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখে দিব 5-7 মিনিট। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। খুবই সাবধানে উল্টিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ, দিয়ে এরকম করে ছড়িয়ে দিলাম। আর গাজর কেটে নিয়েছি, এরকম করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি, চাকা চাকা করে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা কাঁচামরিচ কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। মজরেলা চিজ একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি চুলার আঁচ একদম লো আঁচে করে ঢেকে রাখবো আবারও 5-7 মিনিট। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল ডিম আর নুডলস দিয়ে ভীষণ মজার পিৎজা। বাচ্চারা অনেক পছন্দ করবে। আমি কেটে দেখাচ্ছি। বিকেলবেলা চায়ের সাথে খেতেও ভালো লাগবে, বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। খুবই ঝটপট হয়ে গেল, খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।